বারবি গার্ল কিনা সেটা তো জানি না, কিন্তু এনাবেলের পরবর্তী পার্টের জন্য আপনাকে অবশ্যই হায়ার করা যাবে কাকিমা। ইনি হচ্ছেন আমাদের সৈলার পিরানি জনাবে সৈসনা বুয়াই ফুপিজান। যাই হোক, আমি নিজে জানি না আমি কি বলেছি, বাট ইনি হচ্ছেন একজন পিরানি সাহেবা, যার শুধুমাত্র আজান শুনলে অথবা ক্যামেরা অন হলে ওনার ভিতরে ফেরেশতাটা জেগে যায়। এক্স্যাক্ট রিয়েকশন, মানুষ এখন কন্টেন্টের নামে ধর্মের ব্যবসা শুরু করে দিয়েছে। আর এই মাত্র জান্নাত থেকে পালিয়ে আসা ফেরেশতা আজান শুনলে ওনার মনে হয় মাথায় কাপড় দিতে হয়, একটু আমলদার বলেও নিজেকে প্রমাণ করতে, ওইটা শুধুমাত্র আজান শুনলে মনে হয়। প্লাস আজান শুনলে শুধু হয় না, সামনে একটা ক্যামেরাও থাকতে হয়। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ চরণে। এক মিনিট, কিছুক্ষণ আগে না এই গামছাটা আমাদের ফুপিজান মাথায় দিয়ে বারবিডল সেজে বসেছিলেন, এখন এই ফুপির টুপিটা এইটাকে শাড়ি হিসাবে পরে আছে। আর কিছু মেয়েরা আছে না, তোমরা বলো আমাদের ফুপি এরকম, আমাদের ফুফু এরকম, শুকরিয়া আদায় করো জল্লাদ ফুপি থাকার কারণে আজকে তোমরা মানুষ হতে পেরেছো। ভাই, এই ধরনের এই ভিডিওগুলো দেখার পর আমি বিশ্বাস করে নিয়েছি যে জল্লাদ ফুফু পাওয়া কোনো ধরনের অভিশাপ না, এইটা একটা ব্লেসিং। তাদের কারণে আজকে আমরা এই ধরনের নমুনা হওয়া থেকে নিজেকে বাঁচাতে পেরেছি। এই ধরনের মানসিক রোগীদের জন্য জীবনে কখনো টিকটক চালাইনি, কিন্তু ইনস্টাগ্রামও দেখা যাচ্ছে এখন আর ইউজ করা যাচ্ছে না। কই থেকে যে ভাই এদেরকে ধরে দিয়ে আসে, আর জীবনে কি ধরনের পাপ করলে যে এই ধরনের নমুনাদের ভিডিও সামনে আসে। কাহা সে আতে? আমি চায়না থেকে এসেছি ভাই।